হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও সারা রাত বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলেই ঘুমটা একটু বেশিই হয়। আজকে উঠতে উঠতে ওই 7টা মতন বেজে গিয়েছিল। তারপরে যে সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছি, আর উনুনের এই জায়গাটা ঢেকেই রাখা হয়েছে, যেহেতু কোনো উপরে চালা নেই। বৃষ্টি পড়লেই মাটি কেটে চলে যাবে, তারপর উনুনটাও নষ্ট হয়ে যাবে, এই কারণে তাঁবু দিয়ে ঢেকে রেখেছে। এমনিতেই আমার তাঁবু দিয়ে কোনো কিছু ঢেকে রাখতে ভালো লাগে না, আমার কাছে বাজে দেখায়, কিন্তু কী করব, জিনিসটা নষ্ট হয়ে যাবে এই কারণে আমি ঢেকে রেখেছি, যতদিন না চালা তৈরি হচ্ছে। রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে তারপরে যে বাইরে উঠানটাও ঝাড় দিয়ে দিয়েছি, আর এখন থালা বাসন ধুয়ে এনে তারপরে জায়গা মতন রেখে দিচ্ছি। সকালবেলার সমস্ত কাজ বাজ হয়ে গিয়েছে, বাস এই রান্নাঘরটা মোছা বাকি ছিল। তো এই কাজটা আমি সবার শেষেই করি, প্রত্যেক দিন এরকমভাবেই আমি কাজ করি। রান্নাঘর মুছে তারপর চলে যাই আমি স্নান করতে। প্রত্যেক দিন তো সকালবেলায় আগে আমি ওষুধটা খেয়ে নিই, আজকে আর ওষুধটাও খাওয়া হয়নি। ভাবছি যে এই কাজটা করে ফেলি তারপর খাবো, এই কাজটা করে ফেলি তারপর খাবো, এই করতে করতে মানে একটা কাজ করছি আর ওষুধটা খাওয়া হচ্ছে না। একদম সকালবেলা ওষুধটা খেয়ে নিলে ভালো হয়, কারণ ওষুধ খাওয়ার 1 ঘন্টা পর্যন্ত কিছু খাই না, তারপর গিয়ে খাই। এখন ওষুধ খেয়ে আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যাই হোক, স্নান করে এসে তারপরে এই যে মাথায় চিরুনি দিয়ে নিচ্ছি। আর মাথায় ঠিকঠাক করে চিরুনি না দিলে জট, মানে আমার চুলটা ভীষণই জট হয়, আর পরে ছাড়াতে গিয়ে অনেক চুল উঠে যায়। আর যদি প্রত্যেক দিন ঠিকঠাকভাবে একটু ধৈর্য ধরে মাথায় চিরুনিটা দিই, তাহলে বেশি একটা চুল ওঠে না। যেহেতু এই সময়টা একটু চেক করে চলছি, তো চুলটাও আমার ঠিকঠাক আছে, বেশি একটা উঠছে না। যখনই আমি খাওয়া দাওয়াটা আমি ঠিকঠাক করে খাই না, তখনই আমার অসুবিধাটা বেড়ে যায়, শরীরের সাথে সাথে আমার চুল পড়াটাও বেশি হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর একটু চা করেছিলাম, চায়ে আমি চিনিটা খুব সামান্যভাবে দিই, আর চেষ্টা করি 1/2 কাপ মতন চা খাওয়ার, যেহেতু চায়ের নেশাটা আমি ছাড়াতে পারি না, ওটা ছাড়াতে পারলেই ভালো। তো আজকে দুপুরে আমি ছোলার ডাল আর উচ্ছে ভাজা আর চিংড়ি মাছের মাথা বাটা করেছিলাম। এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেব যদি কারোর রেসিপি লাগে। অনেক সময় তোমরা বলো যে রেসিপিটা তো দিলে না, তো তাই ভাবলাম যে একটু শর্ট ভিডিও করব, সাথে সাথে লং ভিডিওটাও দেব। তো রেসিপি আমি শর্ট ভিডিওতেই দিয়ে দেব, তোমরা দেখে নিও। তারপর এই যে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, মানে আমার বিছানাটা। কিছুক্ষণ পরেই মাস্টারমশাই পড়াতে আসবেন, আর দুপুরে ছেলেপেলেরা মানে বাচ্চা কাচ্চারা একটু গড়াগড়ি করেছিল, বিছানাটা এদিক ওদিক হয়েছিল। আর এই সাইডটা আমি জামা কাপড়গুলো একটু রোদ্রে দিয়ে দিচ্ছি, যেগুলো ছায়ায় পড়ে গিয়েছে। এখন তো 2-3 দিন ধরে ভালোই বৃষ্টি পড়ছে, জামা কাপড় শুকানোটাই হচ্ছে বিশাল একটা ব্যাপার। শুকিয়ে গেলে বেশ ভালো লাগে, ভিজা থাকলে ওই ঘরের মধ্যে ঝুলিয়ে ঝুলিয়ে রাখাটা পছন্দ হয় না। যাই হোক, এই ছোট ছোট কাজ করতে করতে দিন যে কখন পার হয়ে যায় বোঝাই যায় না। শুধু আমরা যে রান্না বান্না করে দিন পার করি সেটা না, তার সাথে সাথে আমাদের সংসারে হাজারো কাজ থাকে, যেটার জন্যে আমাদের অনেক সময়ের দরকার। সারা দিনে মনে হয় 24 ঘন্টা হলেও যদি দিনটা 24 ঘন্টা থাকতো, তাও মনে হয় এই কাজগুলো শেষ করতে পারতাম না। প্রত্যেক দিন কিছু না কিছু কাজ রয়ে যায় পরের দিনের জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পর চলে যাই একটু হাঁটাহাঁটি করতে, কারণ শরীরের জন্য একটু হাঁটাহাঁটির দরকার আছে। বাড়ি এসে সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে, এসে একটু চা করেছি সবার জন্য বলতে আমার জন্যে, আদ্রিজার জন্য আর হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড এনেছে পাখিদের জন্য এই যে নিমকি, কৌটায় ভরে রাখছি। আর রাত্রে সবার একটু বায়না আছে পরোটা করে দেওয়ার, যেহেতু দুপুরে ছোলার ডাল করেছিলাম, বলেছে যে ওটা দিয়ে রুটি বা পরোটা ভালো লাগবে, তাই এখন আমি সবার জন্য পরোটা করব। আর কালকের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, ওর মধ্যে খুব বেশি ভিউজও হয়নি, কমেন্টও যাই হোক যে কটা এসছে তাতেই আমি খুশি। তো কমেন্ট করার মধ্যে বাচ্চু দাস আইডি থেকে কমেন্ট এসেছে, আর পূজা বোন মানে সঙ্গে পূজা আইডি থেকে কমেন্ট করেছে বুনু,
লিখেছে, আমার তো তোমার ব্লগ দেখতে ভালো লাগে, এতদিন ভিডিও দিচ্ছিলে না, আমি সব সময় চেক করতাম যে ভিডিও দিচ্ছ কি না। সেই কমেন্টের নিচে রিপ্লাই দিয়েছে সঞ্জিত তুলি থেকে, লিখেছে আমিও, মানে তোমরা অপেক্ষা করতে। যাই হোক, এখন আমার বেশ ভালো লাগে আগে থেকে, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। জানি না কি হবে না হবে, যাই হোক তোমাদের ভালো লাগে তাই মনে করে আমি ভিডিওটা এখন পোস্ট করব প্রত্যেক দিন। হয় যদি টাইম এদিক ওদিক হয়ে যায় তবুও পোস্ট করতে থাকবো, তোমরা সবাই পাশে থেকো। আর রাত্রে খাওয়া দাওয়ার পরে গ্রিন টি খেয়ে নিয়েছি, এখন অনেক রাত হয়ে গিয়েছে, ভিডিওটা শেষ করে দিচ্ছি। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।